বিরুদ্ধে যদি বলি, বিরুদ্ধের ওয়াজও আমি হাফেজ মুখলিসুর রহমান বাংলাদেশ, স্বামী স্ত্রী দুইজনে সেরকম ও আব্বা বাঁচাও, আব্বা কাউ কিরা হুজুর বাঁচান, বাবু বাপের জন্য দোয়া চাই, আমিন। কি বলতেছো তুমি? হুজুর একবার কয়, হুজুর একবার কয়, কি হয়েছে? বলে আমার একটা মাত্র মেয়ে, একদম টিউবলাইটের মতন চকচকা। তোমার মেয়ে চকচকা হলে তোমার কি? হুজুর হুজুর কলেজ পড়ে আইএ পাশ করে ভার্সিটিতে ভর্তি হলো, মেয়ে বললো একটা মোবাইল দাও, টাচ মোবাইল দিলাম। মাত্র মেয়ে টাচ মোবাইল দেওয়া, বললো ফেসবুক দাও, ফেসবুক দিলাম। কি আর বলবো হুজুর গো, লেখাপড়া বাদ দিয়ে ঘরের দরজা বন্ধ করে শুধু মোবাইল গুথা। তারপরে কয়েকদিন পর খাওয়া দাওয়া বন্ধ। ওর মা বলতেছে ব্যাপার কি, পড়াশোনা করিস না, ঘরের দরজা বন্ধ করে কার সাথে যেন একা একা হাসিস, কি ব্যাপার? বলে মা তাহলে শোনো, ফেসবুকে একটা ছেলের সাথে প্রেম করছি। ফেসবুক দেখা লাভ আছে কিনা? জোর করলেন আপনি, আপনার তোর জামাই খুঁজতে হলো না, ঘটককে টাকা দিতে হলো না, তাই নাকি? বলে হ। ছেলের চেহারা কিরকম? চেহারা ভালো, একটা মাত্র মেয়ে। বাবা এইবার চলে গেল ছেলে সিলেটে, ছেলের খোঁজে। ছেলে গিয়ে দেখে বাবা ওই ছেলে সুইপার ফ্যামিলি। হাসি কি রে, কি ফ্যামিলি? সুইপার মানে কি? মেথররা কি মুসলমান হয় নাকি? মুসলমানের মেয়ে আর মেথরের ছেলেকে বিয়ে করবে। বাবা কানতে কানতে এসে বলতেছে ওকে বিষ খাওয়াই মারবো, কিন্তু মেথরের ছেলেকে বিয়ে দিব না। বলে বিষ খাওয়ানো লাগবে না, আমি বিষ খাবো, ওই ছেলের সাথে বিয়ে দিতে হবে। 10 দিনের মধ্যে বিয়ে না দিলে আমি বিষ খাবো। এদিক ওদিকে না পারে আমার কাছে আসছে, হুজুর বাঁচান। আমি কি করব? বলে একটা তাবিজ দেন যাতে ওই ছেলেকে ভুলে যাই। আমি তাবিজ তোমার মেয়েকে দিব, তো তোমার মেয়েকে নিয়ে আসলো না। ফোন করলো বাঙালি, হুজুরের বাড়িতে আই। আসলো, এসে আমি বসে আছি, ওর মা বাপদানে আসে, কয় সালাম আলাইকুম। এই সালাম হবে নাকি? সালাই মালাই এইরকম সালাম দিলে তো মেথরের সাথে বিয়ে করবে। তার মানে কোরআনের কিছু শিখাই নাই ওর মা। কি মিস্ত্রি? বাবলু মিস্ত্রি। এই তোমার নাম কি? টুম্পা। নামেরও গোলমাল আছে, রহিমা, আসিয়া, মরিয়ম, এসব নাম রাখে না, লেটেস্ট নাম রাখে। আমি হ্যাঁ বলো, তুমি মেথরের ছেলেকে বিয়ে করবে? বলে দেখেন আমাকে বুঝ দেবেন না, ওর বাপ 14 গোষ্ঠী আমাকে সালাম করার মেয়ে আমাকে ধমক দেয়। কেন? বলে আপনি যতই আমাকে হাদিস দেন, প্রেম কোনোদিন জাতি ধর্ম মানে না। আমি ঠিক আছে, ঠিক আছে, বিয়ে তুমি করবাই? বলে বিয়ে না দিলে আমি 10 দিনের মধ্যে বিষ খাবাই। 7 দিন হয়ে গেছে, আর আছে কয়দিন? পর্দার আড়ালে মা বোনেরা শোনো গো, আর সময় নাই, কবে জানি শুনবা লোকটা নাই। যতই চেহারা দেখো, যতই গলা দেখো না কেন, বয়সের একটা ব্যাপার আছে কি নাই? দেখবা যে বাঙালি হুজুর পটল তুলেছে, নাই, মরে গেছে। ওয়াজটা শুনে রাখো। আমি ওর মা বলছে, ওর আব্বা দুইজন 5 হয়ে যাবে, হুজুর যেন বিষটা না খায়। তুই বিষ পাবি কেন? তুই যুবতী মেয়ে, তোকে বিষ গেলে দোকানদার বিষ বিক্রি করবে? বলে এই দেখেন, এই দেখেন। আমি বাবা, এ তো দেখি পাকা মাল, বিষ কোমরে বাইন্দি এনেছে। বের কর, বের কর, বের করে না। জোর করে কেড়ে নিয়ে দেখি ও মা খালারা ফাতিমার জীবনী হাতে তুলে দিলে না, মা খদিজাতুল কুবরার জীবনী হাতে তুলে দিলে না, একটা নামাজ শিক্ষা হাতে তুলে দিলে না, দিলা একটা বিশাল একটা টাচ মোবাইল, ফেসবুক। এতে কত লাভ হয়েছে জানো? জোর করে কেড়ে নিয়ে দেখি খুদার কসম একটা বোতলে, ছোট্ট একটা বোতলে সোয়াবিন তেল।
কিসের ভয় দেখা? মা তুমি জানো না গো, সব জায়গায় ইদানিং শুনতেছি হুজুররাই দেশটা শেষ করলো, হুজুররাই ভালো নাই। তোমরা এখন চাচ্ছ এইভাবে হুজুরদেরকে বিদায় দিতে পারলে আমরা বাসি। না না না, হুজুর বিদায় হবে না। এই মাদ্রাসা হলো কোরআনের প্রোডাকশনের ফ্যাক্টরি। জোরে বলেন মারহাবা। এই মাদ্রাসায় হাফেজ জন্মগ্রহণ করবে, এই হাফেজ আবার বিভিন্ন দেশে কোরআনের মাদ্রাসা করবে, সে আবার হাফেজ জন্ম দিবে। তোমরা যতই বলো হুজুরদেরকে মানা যায় না, হুজুরদেরকে এই দেশ থেকে তাড়াও, হুজুর কোনোদিন তাড়ানো যায় না। তার কারণ কোরআনের বাতি কিয়ামত পর্যন্ত এই আলেমদের মাধ্যমে জ্বলবে। জোরে বলেন মারহাবা। কে আসেন বলেন তো? 2,000 টাকা ঘড়ির দিকে তাকাইয়ে দেখেন, একটার দিকে কেবল রাত 1টার দিকে চলে যাচ্ছে। একটা লোক হাত বাড়ান, মাকে দেন 1000, বাবাকে দেন 1000। এই প্রবাসী ভাইরা, আমি 2000 চাইছিলাম, 5000 চাইছিলাম, আমি 10,000 চাই নাই। তারপর আপনি 10,000 দিয়েছেন, মাত্র 2000 টাকাকে দিবেন। আমার দোয়া কবুল না হোক। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। ছোট ছোট কোরআন পড়া ছেলেগুলো আমিন আমিন করবে। আল্লাহ তাআলা আজকের দোয়া বিফলে দিবে না। কোন দরদি আছেন একটুখানি হাত বাড়িয়ে দেন মওলার দরবারে। এই নিশিরাত্রিতে কে আছেন হাত বাড়া? বিরানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে, আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। ওই গোরস্থানে কত ধনী ঘুমায় আছে। এইভাবেই হয়, এইভাবেই হয়। এই কমিটির এই আক্তার আরো সব সাবেকগুলো যে পরিশ্রম করেছে প্রথমে, এখনকার কমিটিগুলোকে আমি চিনি নাই এখনো। তো এরা 50,000 টাকা একজন দিবে। সবাই বলে নাও, আরো জোরে বলে নাও। লিল্লা বোর্ডিং আছে না? সুবহানাল্লাহ। 40 জন ছেলে ডেলি খায়। খাওয়াই কে? জোরে কম। ধনী লোকের বাড়িতে, ধনী লোকের বাড়িতে যদি 5টা মেহমান যায়, ধনী আগেই চিন্তা করে যাবে কবে, মানে বাড়িতে না ঢুকতে কয় যাবে কয়দিন বা থাকবে। আর ডেলি কয়জন খায়? 3 ওয়াক্ত 40 জন যদি খায়, 3 × 4 = 12, 120টা প্লেট ডেলি খাওয়াই কে? টাকা তো বহুত দিলেন। নারায়ণ তাকবীর। আক্তার ভাইয়ের একজন ফ্রেন্ড বন্ধু মানুষ মাদ্রাসার জন্য 20 বস্তা চাউল। জোরে বলেন মারহাবা। বন্ধু এক লাইনে কি নিয়ে গেল? একটা লোক হাত তোলেন তো দেখি। নাহার খাতুন একটু হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। এই নিশিরাত্রিতে নাহার খাতুন 2000 টাকা পাঠায়, দোয়া চেয়ে পাঠাইছে। মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদের জান্নাত দিয়ে দিও আল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা তোমার কথা। যখন কবর থেকে সবাইকে উঠাবা, এই নাহার খাতুনের সবাইকে তুমি আল্লাহ জান্নাতের পোশাক পরায়ে কিয়ামতের মাঠে কবর থেকে উঠায়ও। যে হাতে নিশিরাত্রে 2000 টাকা দান করলো, এই হাতখানা জীবনের টাকার অভাবে কোনো বেঈমানের কাছে নিচু বানায়ও না। লা ইলাহা লা ইলাহা। আমাদের মাদ্রাসায় যথেষ্ট দিয়েছেন, হাসি দিয়েছেন। উনি ঘোষণা করাও যাবে না, নামও প্রকাশ করা যাবে না। উনি আগামীকাল যেটা পারেন বলেন আমিন। মানে আর সাদাকাতু রাদ্দুল বালা, সদকা দিলে বালা এমনি রদ। আল্লাহ ডেলি কয় প্লেট খাওয়ায়? জোরে কন, খাওয়াই কেনা? আল্লাহু খায়রুর রাযিকিন। একটা লোক হাত তুলতে পারেন যে হুজুর 1 মাস পর
বা 15 দিন পর বা আমার সময় মতো আমি এই 40টা এতিমকে 1 বস্তা চাউল দিয়ে দেব। আপনি 25 কেজি দেন, তারপর 1 বস্তা দেন, যে ইনশাল্লাহ। কি জন্যে? নবীজি বলেন, এতিমদেরকে যদি খাওয়াইতে না পারো, এতিমদেরকে যদি সহযোগিতা করতে না পারো, এতিমদেরকে যদি একটু হাত বোলাইয়ে দাও, কিয়ামতের মাঠে আমার জান্নাত আর তোমার জান্নাত পাশাপাশি হবে। কি নাম? হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। কবুল করে নিও মাওলা, কবুল করে নিও এই গরিব মুক্তারের 1 বস্তা চাউল, এই গরিব সিদ্দিকের 1 বস্তা চাউল, এই এতিমদের জন্য কবুল করে নিও। এতিমদের উপরে যারা এত বড় দরদ, হাঁটতে পারে না, এত রাত পর্যন্ত মাহফিলে জান্নাতের বাগানে বসে আছে, এতিমদের প্রতি যার এত বড় মহাব্বত, কে কেন খোঁড়ায় খোঁড়ায় হাঁটবে? মাবুদ, আমার প্রথম দাবি তুমি বেচারাকে সুস্থ বানিয়ে দাও। একটা একটা চাউলে 70টি করে নেকি তার মা বাবার আমল নামায় কিয়ামত পর্যন্ত উঠায় দাও। এই মানুষটা যেন জীবনে কোনোদিন ভাতে কাপড়ে কষ্ট না পায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে 120 জন ছেলে বলার সাথে সাথে হাঁটতে পারে না, 1 বস্তা চাউল দিয়ে গেল। আপনি চাকরি করেন, আপনি বিদেশে থাকেন, 5 বস্তা চাউল পাঠিয়ে দিতে পারেন। আমি তাও বলি নাই যে 5 বস্তা দিয়ে, 1টা বস্তা চাউল কে আছেন খালি হাতখানা, এই জান্নাতের বাগানে আমার মওলাকে দেখায় দেন যে মাবুদ, আমরা খাইয়ে থাকি আর এতিমদের কোনো খোঁজ নেই নাই, দিলাম আজ এতিমদেরকে 1টা বস্তা চাউল। কার হাতখানা উঠবে? শয়তান উঠতে দিবে না। শয়তান বলবে খবরদার হাত তুলিস না। শয়তান যদি না থাকতো মানুষ জান্নাতে যাওয়ার দরজা খোলা হয়ে যেত। কি নাম? জয়নাল আবেদিন 1 বস্তা চাউল দিল, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা কবুল করো, রুজি রোজগার বাড়িয়ে দাও। ধান হলো 2 বস্তা, চুপ করে থাকেন তো, আমি কি করি দেখেন। ধান হলো 2 বস্তা, এই চাউল হলো 2 বস্তা। লেশ দেখো না, এই বিশাল ব্যাপার তো। নারায়ে তাকবীর! কত ভক্তি আলেমদের উপরে। চলে জোরে বলেন নারায়ে তাকবীর। আমি সবাই বলি আমি সিলেটে গেছি গত বছর ওয়াজ করতে। এবার আমি সিলেটে বেশি গত বছর থেকে করি। দুপুরে খাই নাই, ওখানে যাই খাবো। তো দেখি দ্বিতীয় বক্তা আসে নাই, আমাকে তুলে দিল, খাবার আর কপালে জুটল। যাই হবে 3 ঘন্টা ওয়াজ করি, চল বাড়ি যাই, খাবো। আগে ভরি খাই, চলে আসছে গাড়ি, 19:01 বাজে রাত। ড্রাইভারকে বলছে, রে কামলা দিলেও তো 1 গ্লাস পানি খেতে দেয় মানুষ, থাম একটা চাটা খাওয়া। শায়েস্তাগঞ্জ মোড়ে আসি, 1 লোক টেবিলে চা কি বলে ডিম সিদ্ধ করে বেচতেছে, গাড়িটা ওখানে রাখছে। ওই ডিম আলা এসে কয়, দরজা খোলেন। মাল কি ঢাকায় তোমার? আমি দরজা খুলবো কেন? দরজা খোলেন। কি হয়েছে আপনার? বলে আপনি বাঙালি হুজুর না? দরজা খুলে, দরজা খুলে দিলাম গাড়ির। আসেন আসেন খান। আমি যে আপনি এত আমার ভক্ত কেন? হুজুর এই ওদের মতন হলো, এই যে যারা টিভিতে দেখে, হুজুর আমি অন্য কোন বক্তার ওয়াজ শুনি না, শুধু আপনার ওয়াজ শুনি। আজ দুপুর বেলায় আমার বোর সাথে ঝামেলা,
আমার বউ বলেছে আর কি বক্তা নাই নাকি, শুধু একটি বক্তার ওয়াজ শোনো। আমি বলেছি স্ত্রী রে, আল্লাহ যেন এই বক্তার চেহারা না দেখায় আমাকে মরণ করে না। আজকে দুপুরে কথা, আপনি বিকালে রাত্রে হাজির। আমি একটা কথা শুনবে, আমি বাঙালি হুজুর কিন্তু ওলি নই, তবে একটা কথা, নিশি রাত্রিতে আমি যখন কালেকশন করি, মাদ্রাসা এই হাতে তৈরি করেছি, মাদ্রাসা এই হাতে তৈরি করেছি, বেড়ার ঘর মসজিদ দুতলা বানাইছি, এই হাতে কত গোরস্থান বিল্ডিং করে দিয়েছি, এইগুলো দিয়ে আল্লাহ মোটামুটি একটু হলেও ভালোবাসে। একজন দিল 1000 টাকা, বাবা আর ছেলে দিয়েছে 1 বস্তা চাল নাকি, নারায়ে তাকবীর। আপনাদের এখানে ধানের আবাদ হয় না নাকি? ধানের আবাদ হয়, প্রচুর ধানের আবাদ হয়তো একটা লোক 1 মণ ধান দিতে পারবে না নাকি? ও বাবা, এ লোক দেখছি আর এক কথা বলে ফেলাইছে, এমনি দেও 5টা লোক 1 মণ করে তোমার জমিনের ধান মানতি করো, এতিমখানা গোরস্থান, এতিমরা খাবে আর দোয়া করবে, এতিমরা খাবে আর দোয়া করবে। তোমরা যে কি সুন্দর জিনিস বানাইছো, বলার মতন না। এতটুকু একটা বাচ্চা ছেলে আমাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখেছেন সালাম। আর এই যে পদ্মা ব্রিজ উদ্বোধনী হলো না, পদ্মা ব্রিজ, এক দামড়া কোরআন তেলাওয়াত করল, খালাকালিন সানা মিন সালসালিন কাল ফাক্কা। আমি সে পাঠপাড়ের উস্তাদ কি, কোরআন যদি সহি করতে হয় একমাত্র কওমি মাদ্রাসা ছাড়া কোরআন সহি করার রাস্তা না। আমাদের দেশের একজন মন্ত্রী কয়, মাইক নিয়ে 4 তাকবীরে ঈদুল আজহার 2 রাকাত জানাজার নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। এগুলোকে আমি ভুয়া কথা বলছি না, এগুলো ফেসবুকে আছে। আর আমার মাদ্রাসার একটা বাচ্চা ছেলেকে ডাক দাও, ও কোন কোনি করে জানাজার যা আছে সব বলে ফেলবে, জোরে বলেন ঠিক কিনা? তাই মাদ্রাসার দরকার আছে না? জোরে বলেন আছে না? কিন্তু দেখবেন কিছু মাদ্রাসার আবার শত্রুও হয়, খবরদার শত্রুতামি করে এই জিনিসটা ভাঙেন না। আর কারণ 24 ঘন্টা কোরআনের আওয়াজ গোরস্থানে যাচ্ছে, এর মতো না। এত ভালো ব্যবসার পৃথিবী, সাতক্ষীরায় ওয়াজ করতে গেছি তো দেরি হয়ে গেছে, 10টা বাজে। আমি ওই সভাপতি এবার খুব কড়া, আমাকে কয় আমি বক্তাও না, বক্তার জাতো না আপনি। রাস্তা ভাঙ্গা ভাই, কুষ্টিয়ার থেকে বাড়ির কাছে, বলে তাড়াতাড়ি উঠেন, চাটা দিবেন না, বলে তোমার কপালে চা নাই। সবর কড়া সভাপতি তো। উঠলাম ধুলা বালি, কার একটু দয়া হলে একটা লোক চা দিয়ে গেল। চা খাতে খাতে কি তেলাওয়াত করা যায়? কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে চা খাওয়া যায়? আমি বাপ, চাটা যে কে দিল, সভাপতি তো একেবারে ঘরেই ঢুকতে দিল না। তো চাটা খায়, একটু কোরআন তেলাওয়াত করার মতন কেউ আসো? আচ্ছা, এখন যদি আমি বলি কোরআন তেলাওয়াত করার মতন কেউ আসো, সবগুলো সারা রাত কোরআন তেলাওয়াত করতে পারবে কি পারবে না? আমি কোরআন তেলাওয়াত করার মতন কেউ আসো? নাই। এক লোক আবার লাভ দিয়ে উঠে বলছে, আমরা কোরআন তেলাওয়াত করবো তো কুষ্টিয়া থেকে তোমাকে ভাড়া করেছি কেন? এটাও তো কথা। আরে আব্বা, চাঁদ একটু খায়, একটা গজল বলার কেউ আছে? একটা ছেলে বললে আমি গজল বলি। মাদ্রাসার ছেলেরা গজল জানে না, কত ডিজাইনের গজল জানে। মন ভমরা মজলি না তুই রসুল নামের রসে, এগুলো জানে না। আমি আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে ফলবে ফসল, বেচবো আমি কিয়ামতের হাটে। এখনকার গজল। আর আমরা ছোটবেলায় যখন মাদ্রাসার ধান আদায় করতে যেতাম, মাসাসিরা বলতে একটা গজল বলো, আমরা গজল বলতাম। কুয়াই পড়ে কান্দেনি ইউসুফ,
হাই রে হাই মরণ কালে না দেখিলাম বাপু মা। এসব গজল আগে বলতাম, যেখানে আল্লাহ রসুলের কথা আছে সেখানে গজল। আমি জিজ্ঞেস, একটা ছেলে বলছে আমি একটা গজল বলবো, তুমি মাইক লে সালাম দে, সালাম দি গজল বল। সালাম দিচ্ছে, সালাম আলাইকুম। বলেন এই সালাম কি হবে? এই সালাম শিখতে গেলে ছেলেদেরকে মাদ্রাসায় ঢুকাতে হবে। আমি গজল বলো, আমি কেবল চাটা মুখে দিয়েছি আর গজল ধরি যায়। চাইলাম যারে তো বলছি নি ওই সাতক্ষীরা, চাইলাম যারে ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্য। এই হারামজাদা, এই যে মাদ্রাসার এই যে বাচ্চা ছেলেগুলোর মুখে এখন শুধু কোরআন আর কোরআন, ঠিক কিনা? আমার এলাকায় এক জায়গায় একবার এত বিয়াদব, ওরা মাদ্রাসা টাদ্রাসা পছন্দ করে না, ছেলেরা সব সামনে বসেছে, দেখেন কত বড় বিয়াদব। চিন্তা করেন 11 জনকে কোরআন হাতে দিল, এরা কিন্তু আর মুখ খারাপ করবে না, ঠিক কিনা? আর আমি আর ওয়াজের সামনে 10-12 জন ওই রকম বসে আছে। ইমাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে এমনি ওয়াজের ভিতরে আজানের একটা কথা উঠছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটুক ছেলে কি কয় জানে? এই শালার গলা কি এখনো মাদ্রাসায় ঢুকা ওয়াশ করে দেয়, তাহলে খবর আছে। আব্বা আব্বা, একটা মন ধান কি আমার এতিমদেরকে তোমার জমিনের থেকে দেওয়া যায়? মানতি করা যায় যে হুজুর ইনশাল্লাহ আমি জমিনের থেকে 1 মন ধান দিলাম, কার হাতখানা আগে উঠবে আল্লাহ যেন ওই হাতখানা মক্কা মদিনা হজরে আসওয়াদে সমা দেওয়ায়। কোন দরদি আসরে, জমিনের মালিক আল্লাহ, ফসলের মালিক আল্লাহ। খবরদার খবরদার, মাদ্রাসায় একটা মন ধানের জন্য কৃপণতা করো না। নিশি রাত্রিতে হাতখানা উঠায় দাও, তোমার বেটা পিটি জীবনে ভাতে কাপড়ে আল্লাহ কষ্ট দিবে না, দোয়া করি। সুবহানাল্লাহ। আরশেদ উতুলি 1 মন, আক্তার ভাই 2 মন, কত হইল? মৌলানা আব্দুল করিম 1 মন, কত হইল? কত হইল? আর একটা কোনটা? শামীমুথলি 1 মন। জোরে কোন মারহাবা। কয় মন হইল? কত? 6 নম্বর মনটাকে আছেন, হাতটা এইভাবে না করে হাতটা এইভাবে করে। যতই লাফালাফি করেন না কেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। খবরদার, রাজনীতির মধ্যে আমি এখানে ধর্মনীতি করতে আসছি। দাঁড়িয়েছে নৌকায় একটা লোক পালাচ্ছিল, ধরা পড়ছে। 56,000 কোটি টাকা ব্যাংক থেকে নিয়েছে। সে এখন আজ কোথায়? জেলখানায়। আহা, জাতীয় সংসদের ভিতরে মমতা তুমি গান বাজাও, কোথায় আছে? দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির রায় দিয়েছে ব্যারিস্টার মানিক। ব্যারিস্টার ভারতে পলায়ে যাচ্ছিল, দালালরা 47 লক্ষ টাকা কেড়ে নিয়ে লাথি মারি হলের বেশি ফাটাইছে। এ বাবা শোনো, আমি না যাইনি না শুনি বলি, নদীর একুল ভাঙ্গে যকুল গড়ের মানুষ, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। আব্বা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কেউ নয় রে এই পৃথিবীর একমাত্র মালিক হলেন আমার আল্লাহ। ওই জমিনের ফসল থেকে 6 নম্বর একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি একটা এমন ধান ওই এতিমদের মুখের দিকে তাকাইয়া দিয়ে দিলাম। কি নাম?
কি নাম বলো? বজলু। বজলু এক মন, নারায়ে তাকবীর। পৃথিবীতে সব থেকে শক্তিশালী হলো পাহাড়। নাকি পাহাড় দেখেছেন? যেখানে কুরআন নাযিল হয়েছিল জবালে নূর, এটা ৩৫০০ ফিট। আরো বড় বড় পাহাড় তো আছেই। বাইরে আমার সব থেকে শক্তিশালী হলো পাহাড়। পাহাড়ের থেকে শক্তিশালী হলো লোহা। লোহা দিয়ে অস্ত্র বানিয়ে পাহাড় কেটে ফেলা যায়। লোহার থেকে শক্তিশালী হলো আগুন। লোহাকে আগুন দিয়ে পুড়ায় একদম গলায় ফেলা যায়। আগুনের থেকে শক্তিশালী হলো পানি, আগুন নিভায়ে দেওয়া যায়। পানির থেকে শক্তিশালী হলো বাতাস। পানির ভিতরে বাতাস সাইক্লোন পয়দা করে। আমার আল্লাহ বলে পৃথিবীতে যতই শক্তিশালী হোক না কেন, আমি আল্লাহর কাছে শক্তিশালী হলো আমার বান্দার হাতের দান। কে আছেন ৭ নম্বর ধান্দা? একটু হাত তোলেন। কে আছে? একটা লোক হাত তোলেন। আপনার জমিনের আপনার জমিনের ফসল থেকে জুব্বার পরামানিক ১,০০০ টাকা। বীর মুক্তিযোদ্ধা জুব্বার ১ মন ধান ১,০০০ টাকা। নারায়ে তাকবীর। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি কবুল করে নিও। একটা কথা বলতে মনে চাচ্ছে, লজ্জাও লাগতেছে। কারণ আমি বলেই ফেলাই। আচ্ছা, নবীজি বলছেন কি? যে আমার এতিমদেরকে খাওয়াও। না খাওয়াইতে পারলে এতিমদের একটু মহব্বত করো। ওলি ১ মন ধান। এখন ধান কত ভাগ হলো? ৮। আচ্ছা, ১০টা আর ২টা মনই তো দেবে। হ্যাঁ, কেটা বলছেন আপনি? আলেমদেরকে এইভাবেই আপনারা গুঁতা মারেন নাকি? আপনারা যে টাকা দিবেন, গাড়ি আর ড্রাইভার খরচটা দেখেন বাঙালি হুজুরের কয় টাকা থাকে। ৮০,০০০ ৯০,০০০ টাকা বক্তা আবার অগ্রিম নিয়ে নেয়। অগ্রিম নিয়ে এখানে পরিমণি, ওখানে ঐশ্বরিয়া রায়, হ্যান ত্যান ২ নম্বর করে টাকা নিয়ে চলে যায়। আর বাঙালি হুজুরের কয় টাকার ভিতর থেকে আবার ২ মণ ধান চান। আপনার মাদ্রাসায় আপনি দেন ১ মণ ধান। ফরিদ উদ্দিন ২ বস্তা চাউল। নারায়ে তাকবীর। সবাই বলেন আমিন। জোরে কোন আমিন। একদল লোক কি হয়, আলেমকে একটু চিমটি না মারলে ভাল লাগে। কথা বুঝতে পারিছেন? দেখবেন মসজিদে যদি ৫০টা মুসল্লি থাকে, এই ২-১টা বিড়িখোর মুসল্লি আছে। বিড়িখোর মাগরিবটা পড়ে, সে আবার যাই চার দোকানে কয় এই ইমাম রাখা যায় না। এরকম ইমাম তাড়াইনি কিছু লোক আছে কিনা? জোরে কন। ওই লোকটা কিন্তু ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু কি ইমাম তাড়াইনির উস্তাদ। এরকম লোক আছে কিনা? বলে যে ইমাম রাখা যাবে না। এই বেঈমানের বাচ্চা, ভালো করে শোন, যেদিন ইমাম তাড়ালি তার পরের দিন শুক্রবার তোর কোন বাপ জুম্মার নামাজ পড়ায়? এখন পর্যন্ত একটা মুসল্লি জুম্মার নামাজের খুতবা ধরতে পারো না, আর ইমামের পাশায় চিমটি মারো। আর কত? খবরদার। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে নামাজ পড়ে ৮টা ঠান্ডা হয়ে যায়। আপনি যখন থাকবেন না, কার পিছনে নামাজ পড়বেন? বলে ওই জামানার হক্কানি আলেমের পিছনে নামাজ পড়লে আমার পিছনে নামাজ পড়া। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়ে মুসাফা করে কলিজা ঠান্ডা করলেন। আপনি যখন থাকবেন না, তখন আপনার এতিম উম্মত কার হাতে হাত মিলাবে? নবীজি বলছে সব নবীর উম্মত এতিম হতে পারে, আমার নবীর আমি মুহাম্মদের কি বলে উম্মত এতিম হবে না। তার কারণ আল উলামা এতিম হবে না। হক্কানি আলেমের হাতে হাত দিয়ে মুসাফা করা মানে আমি নবীর হাতে মুসাফা করা, একই কথা। আল্লাহ এবং আল্লাহর রাসূল আলেমদেরকে কত দাম দিয়েছে, আর বাংলার জমিনে আলেমদের দেখলে চার দোকানে একটা লাল চা আর একটা বিড়ি, হাঁটুর উপরে কাপড় তুলে কয় ইমাম তাড়াইছে, তাড়াও দেখি কত পারো। একটা লোক হাত তোলেন, বুড়া মানুষ, বয়স তো কম না। এই চেহারা দেখিস খালি বলে কি গত বছর থেকে এইবারে জোয়ান বেশি লাগতেছে।
এটা বলে কি জন্য জানেন? কোরআনের কারণে। সুবহানাল্লাহ। কিসের কারণে? চেহারা ভালো কিসের কারণে? গলা ভালো কিসের কারণে? ওই লালন শাহর মাজারে এক লোক গান গায়, তুমি ডুবাইয়ে ভাসাইতে পারো, মানে গাঁজা খাইয়ে ওর আত্মা পয়সে গেছে। আমি আমার কাছে শোন, ডুবাইয়ে ভাসাইতে পারো